একটা খবর ঢাকা পোস্ট প্রকাশ করেছে, সেটি হচ্ছে কাশ্মীর হামলা ভারতকে বৃহত্তর সংঘাত এড়াতে বলল যুক্তরাষ্ট্র। দর্শক, এই খবরের মাঝে যা হলো এই যে ভারতের অভিযোগকে পাত্তা দিচ্ছে না যুক্তরাষ্ট্র। অর্থাৎ পেহেলগামে যে ঘটনা ঘটেছে, যেখানে 26 জন পর্যটক নিহত হয়েছে, সেই ঘটনার দায় ভারত যেভাবে দ্রুত গতিতে পাকিস্তানের উপর চাপিয়ে দিয়ে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি করেছে, এমন একটা পরিস্থিতি বিশ্ব চায় না। যুক্তরাষ্ট্র মোটামুটি সেটা পরিষ্কার করেছে এই রিপোর্টের মাঝে যে হলো সেটাই, যে তারা এটাকে কেন্দ্র করে কোনো সংঘাত চায় না। যদি সত্যি সত্যি সন্ত্রাসের তেমন কোনো উপাদান হতো, তাহলে যুক্তরাষ্ট্রই ভারতকে বলতো যে আঞ্চলিক স্থিতিশীলতা, বৈশ্বিক নিরাপত্তা, এগুলোর প্রেক্ষিতে পাকিস্তানকে যাতে সাইজ করা হয়। তাহলে একদিক দিয়ে আফগানিস্তান, মানে এখন তো আফগানিস্তান ভারতের অন্যতম বন্ধু রাষ্ট্র, তো আফগানিস্তান আর এই দিক দিয়ে ভারত মিলে কিন্তু হামলা চালাইতো। কিন্তু আমেরিকা জানে যে এই সুযোগটা আবার নিত চীন। চীন এটাকে অ্যালাউ করতো না, এবং চীন ইতিমধ্যে পাকিস্তানকে মেসেজ দিয়েছে যে কোনো পরিস্থিতিতে চীন পাকিস্তানের পাশে থাকবে। আর ভারত প্রমাণ করতে পারেনি যে পাহেলগামে যেই সন্ত্রাসী হামলা হয়েছে, সেই হামলায় পাকিস্তান সেনাবাহিনী বা পাকিস্তানি সরকার জড়িত, তারা মদত দিয়েছে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে, এটা প্রমাণ করতে পারেনি। বরং খুব কনফিডেন্টলি পাকিস্তান আন্তর্জাতিক বিশ্বের কাছে বলেছে যে আপনারা আসুন, তদন্ত করুন, এবং পাকিস্তান জড়িত কি জড়িত না আপনারাই সেটা নিরপেক্ষভাবে বিচার করে রায় দিন। ভারত দেখেন একবারও আন্তর্জাতিক তদন্তের কথা বলছে না, কারণ তারা জানে যে এটার তো কোনো ভিত্তি নেই। পাকিস্তান ভারত জুড়ে অসংখ্য এরকম সন্ত্রাসী গোষ্ঠী আছে যারা এই অঞ্চলে তারা তাদের স্বার্থে এই ধরনের শক্তিমত্তা প্রদর্শন করে, এই ধরনের সন্ত্রাসী ঘটনা ঘটে। ভারতের বহু জঙ্গি সংগঠন ভারতের ভেতরে এবং আশেপাশের দেশে লুকিয়ে থাকে। তো তারা তাদের সুবিধা অনুযায়ী ভাড়া খাটে, অথবা তারা তাদের স্বার্থে হামলা চালায়। পাকিস্তানও একই, পাকিস্তানে তো বরং আরো বেশি হামলার শিকার। তো পাকিস্তান নিজেও বলেছে যে আমরা নিজেরাই বিপর্যস্ত এই ধরনের সন্ত্রাসী নানা গোষ্ঠী, আমরা কেন একটা সন্ত্রাসী গোষ্ঠীকে এত দূরবর্তী স্থানে যে হামলার নির্দেশ দেব। তো যাই হোক, এসবের প্রেক্ষিতে এখন যুক্তরাষ্ট্র একটা পজিশন নিয়েছে যে না, এটাকে কেন্দ্র করে এই উত্তেজনা ছড়ানো যাবে না। এমনকি ভারত পাকিস্তানে হামলা করতে পারে বলে গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে জানিয়েছে দেশটি অবস্থায় ভারতকে এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে বলেছে যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে যুক্তরাষ্ট্র চায় না দক্ষিণ এশিয়ায় আরো বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি গ্লোবাল। সংবাদ মাধ্যমটি বলছে, কাশ্মীরে সম্প্রতি ঘটে যাওয়া হামলার প্রতিক্রিয়ায় ভারতের পদক্ষেপ যেন পুরো অঞ্চলে বড় কোনো সংঘাতের রূপ না নেয়, এমন আশাবাদ ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, যুক্তরাষ্ট্র চায় না এই হামলার প্রতিক্রিয়া হিসাবে দক্ষিণ এশিয়ায় আরো বড় কোনো সংঘাত ছড়িয়ে পড়ুক। ফক্স নিউজের স্পেশাল রিপোর্ট উইথ ব্রেট বেয়ার অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আশা ভারত এমনভাবে প্রতিক্রিয়া জানাবে যাতে এই ঘটনা থেকে বড় কোনো আঞ্চলিক সংঘাত তৈরি না হয়। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র চায় পাকিস্তান এই হামলার জন্য দায়ীদের ধরতে ভারতের সঙ্গে সহযোগিতা করবে, বরং ওইটাই দরকার ছিল। দুই দেশ মিলে যদি যৌথ তদন্ত করতো, অভিযান চালাতো, তাহলে সন্ত্রাসী গোষ্ঠী ধরা পড়তো। ভান্স বলেন, আমরা আশা করি পাকিস্তান ভারতের সঙ্গে সমন্বয় করবে যেন তাদের ভূখণ্ডে সন্ত্রাসীরা থাকলে তাদের ধরা যায় এবং শাস্তি দেওয়া যায়। আমেরিকা কিন্তু একবারও বলছে না যে এই সন্ত্রাসী গোষ্ঠী পাকিস্তানের মধ্যে উৎকৃষ্ট, কিন্তু ভারত বলছে। আমরা চাই এভাবেই বিষয়টি সমাধান হোক, আমরা ঘনিষ্ঠভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, দেখা যাক কি ঘটে। এমন মন্তব্যের পেছনে প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তানের সামরিক মহড়া, যা একদিন আগেই শুরু হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, দেশের সেনাবাহিনী পূর্ণ মাত্রায় যুদ্ধের মহড়া চালিয়েছে, যেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার এবং যুদ্ধ কৌশলের প্রদর্শনী করা হয়েছে। এতে অফিসার সৈনিকরা সক্রিয়ভাবে নিজেদের পেশাগত দক্ষতা প্রদর্শন করেন। তার মানে ভারত যতই মনে করুক যে তারা আঞ্চলিক খুব শক্তিধর একটা দেশ, কিন্তু পাকিস্তান যে কোনো অংশে কম না, সেটাও কিন্তু তারা মানে দেখানোর জন্য তারাও একটা মহড়া দিয়েছে। ফলে পরিস্থিতি বোঝে মার্কিন যুক্তরাষ্ট্র
যে এই সমস্ত মানে ভুয়া অভিযোগের ভিত্তিতে একটা সংঘাতময় পরিস্থিতি কোনোভাবেই কাম্য না, এবং এখানে ভারতের কোনো লক্ষ্য অর্জন হবে না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।